الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا এটার আওয়াজ মোটা ধ্যান দেবা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى في آيات آخر إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم خفت النار بالشهوات وخفت الجنة بالمكاره وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم إن في الجنة لنهرا يقال له ريان اسمه يقال له ريان فيه مدينة من مرجان له 70,000 بابا وكل باب 70,000 ملائكة هذا لحافظ القرآن
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम पे इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम पे इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हजरत आली तेरा नाम पे इस्लाम रहेगा, आली तेरा नाम पे इस्लाम रहेगा। दुनिया की तिलावत में तेरा नाम रहेगा, दुनिया की तिलावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम पे इस्लाम रहेगा, उस्मान तेरा नाम पे इस्लाम रहेगा। जोरे बोलें मरहबा, आरो जोरे मरहबा, आवाज तुले मरहबा। अल्हम्दुलिल्लाह बागपुर दाওয়াতুস সুন্নাহ ইসলামী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধেয় অভিজ্ঞ সভাপতি, আমার অত্যন্ত মহব্বতী লোক আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ আইয়ুব আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ মৌলানা শেখ আব্দুল্লাহ আল মামুন, মুফতি মেহেদী হাসান সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার অত্যন্ত ক্লোজ ইসলাম প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক তৌহিদি মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালে পর্দানিসীন জাকেরা শাকেরা সালেহা মা ও বোনেরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পৃথিবীর সকল পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, নাচ গান, থিয়েটার, ভেসিয়ার, বাস্কব, টেলিভিশন, সিনেমার অশালীন অশোভনীয় অনুষ্ঠান থেকে সম্পূর্ণ মুক্ত করে এশার নামাজের পর থেকে বেহেশতের বাগানে বসে ওলামায়ে কেরামের জবানে দ্বীনি আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। এখন পর্যন্ত দ্বীনি আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিচ্ছেন, এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সমস্বরে উচ্চ আওয়াজে তৌহিদি কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি, জবান খুলে চিৎকার করি বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরই কাছের মানুষ, অত্যন্ত সুপরিচিত এলাকাবাসী। একটানা প্রোগ্রামের কারণে শারীরিকভাবে হালকা হলো একটু অসুবিধা ভুগতেছি। রাত জাগা, দিনে আবার আমার মাদ্রাসার মাহফিলের জন্য সারাদিন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে ছুটে বেড়া, আবার রাত্রে মাহফিলে যাওয়া। সেহেতু শীতের কারণে শরীর সুস্থ, গলা একটু অসুস্থর ভাব। দোয়া চাই যেন আল্লাহ তাআলা দ্বীনি যেগুলি প্রোগ্রাম নেওয়া হয়েছে এগুলি সুন্দরভাবে
সুসম্পন্ন করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আগামীকাল আমাদের বাড়ির মাদ্রাসা ঠাকুরদহ দারুল হুদা মাদ্রাসায় মাহফিল শেষে স্মরণ নাও থাকতে পারে। আগাম আপনাদেরকে দাওয়াত দিলাম, আগামীকালকের মাহফিলে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আমি প্রত্যেক বছরে থাকি বিধায় এবারে আমার ডায়েরির সঙ্গে মাদ্রাসার প্রোগ্রামের ডায়েরি মিলাইতে ব্যর্থ হয়েছি বিধায় আগামীকাল আল্লাহ চাহে আমি বগুড়ায় থাকব। সেহেতু এবারে আমি থাকতেছি না, ভালো বক্তা আসবেন ইনশাআল্লাহ। আপনারা আগামীকাল সকলেই মাহফিলে যাবেন, মাহফিলকে সাফল্যমণ্ডিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন বিধায় আমরা এখানে আসতে পেরেছি। কথা বলেন ঠিক না ঠিক? হাজারো হাজার মানুষের কানে মাহফিলের আওয়াজ পৌঁছে গেছে, পোস্টার পৌঁছে গেছে, সবাই কিন্তু মাহফিলে আসতে পারে নাই। আল্লাহ তাআলা সবাইকে নিয়ে আসেন নাই বা নিয়ে আসবেনও না। কথা বলেন ঠিক না ঠিক? মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ তাআলা কবুল করেন দিনের কথা বলার, দিনের কথা শোনার, দিনের কথা ইন্তজাম করার, আয়োজন করার, আল্লাহ তাআলা তাদেরকেই দিনের আয়োজন, দিনের কথা বলা, দিনের কথা শোনার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। বুঝা গেল আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করে বিধায় এই মাঠে কোরআনের কথা শোনার জন্য আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? তাতে বেজার না খুশি? আওয়াজ দিয়ে বলুন অল্প না বেশি? কত বেশি? একটু আল্লাহ শুকরিয়া আদায় করেন, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহর কথা জোরে বলতে সমস্যা আছে? হ্যাঁ, ওই দিন বাঘে খাইছে। কথা বলেন ঠিক না ঠিক? বাঘপুরের আর এক জায়গায় ওয়াজ করছিলাম, সত্য কথা বললে পুলিশ এসে রেডি হয়ে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? আর পুলিশ কেন, এসপি আসলেও আমি যা বলার তাই বলি, কাউকে গনার টাইম আমি জেহাদের নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার মোবাইল সার্চ দিয়ে দেখেন এই 17 বছরে যত করা ছিল সরকারিভাবে করা, তত করা কথা আমি বলছি। কারণ আল্লাহর নবীর একটি হাদিস পড়েছি, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয়, রসুলের নাফরমানি হয়, এমন কথা কোনো ভয়ে বন্ধ রাখা যাবে না। আল্লাহ আল্লাহর রসুলকে খুশি করতে গিয়ে যদি পৃথিবীর সবাই বেজার হয়, আল্লাহকে খুশি করতে গিয়ে যদি প্রশাসন বেজার হয়, আল্লাহকে খুশি করতে গিয়ে যদি সরকার বাহাদুর বেজার হয়, আপত্তি নাই, বেজার হোক। জেলে দিবেন দুঃখ নাই, ক্রস ফায়ার দিবেন দুঃখ নাই, ফাঁসিতে ঝুলাবেন দুঃখ নাই, তবে জেনে রাখেন পালাবার পথ বন্ধ হয়ে যাবে। আওয়াজ দেয় না মুসলমান? পালাবার পথ থাকবে না। ওই সময় আর এই সময় এক নয়। এখন আপামর জনগণ কোরআন প্রেমিক, যুব সমাজ কোরআন প্রেমিক। যেই যুবকরা আজকে যাত্রা আনার কথা, সেই যুবকরা আজকে দাওয়াতুস সুন্নাহ ইসলামিক সংগঠন করেছে। বোঝা যাচ্ছে আগামী দিনে ইসলাম বিদ্বেষী যারা, তারা সাবধানে চলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথায় একমত কারা কারা একটু আল্লাহকে দেখান না, দেখি দেখা। আস্তে হাত উঠলে বুঝবো এটা কোরআন বিদ্বেষী। একটু স্লোগান তোলেন, নারায়ে তাকবীর। আচ্ছা, এই যে কোরআনুল কারীম, উঠে উঠে চলবে না। এই যে কোরআনুল কারীম, এটা বিশ্বাস করেন সবাই? আওয়াজ দিতে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে বিশ্বাস করেন। কারা কারা বিশ্বাস করেন? আরেকবার
এটা শুধু কেতাব হিসাবে বিশ্বাস করেন না, ভেতরের গুলাও বিশ্বাস করেন? এই ভেতরের গুলো বিশ্বাস করেন 100 এটা কি আমাদের জীবনে বাস্তবায়ন দরকার না দরকার নয়? এর ভিতরের কথাগুলি বাস্তবায়ন করতে গিয়ে যদি আমার ডাইনে বামে নেতা নেত্রী বেজার হয়, আপত্তি থাকার কথা। আর যে বেজার হবে সে কি মুসলমান? কথা কয় না। মুসলমান কোরআন মানি, কোরআনের ভিতরের গুলি মানি না, মানি সব মানি না, কথা কয় না। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ বলে সমাজে এমন মানুষ আসবে যারা কোরআন মানার স্লোগান দেবে কিন্তু সব মানবে না, কিছু মানবে আর কিছু কথার বিরোধিতা করবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর ঘোষণা। আর আল্লাহর কথাগুলি এই কোরআনুল কারীমের কফির ভিতরে যে কথাগুলি আছে সেই কথাগুলি বিশ্ব নবী বলে গেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আবু বকর, উমর, ওসমান, আলী, সকল সাহাবা কেরাম, তাবিঈন, সালিহিন, সিদ্দিকিন, ওলামায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম আল্লাহর বক্তব্যগুলি মানুষের সামনে তুলে ধরবেন। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? তাহলে আল্লাহর বক্তব্য আমরা তুলে ধরলে এক শ্রেণীর আল্লাহর বান্দা বলি দাবিদার, তাদের সমস্যা হয় কেন? কথা হয় না। সমস্যা হয় কেন? তার মানে লুচ্চামি করা যায় না। কথা কয় না। তার মানেই বদমাশি করা যায় না। কোরআনের সব বিধান মানলে জিনা ব্যভিচার চলে না। কোরআনের সব বিধান মানলে দেশের টাকা পাচার করে সুইস ব্যাংকে জমার বেগম পাড়া বানার স্বপ্ন থাকে না। কথা কয় না মুসলমান? কোরআনের সব কথা মানলে বিধবা কার্ড, ভাতার কার্ডের টাকা খাওয়া বন্ধ হবে। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? কোরআনের সব কথা মানলে একটা অফিসে ঘুষ নেওয়ার জন্য কর্মকর্তা হাত বাড়াইতে পারবে না, ওর হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের কথাগুলি বাস্তবায়ন হলে একটা নারী রাতের 12টা 1টা 2টায় একাই পথ চলবে, কোন কুলাঙ্গার যুবক তার দিকে ইফটিজিং করার কল্পনাও আনতে পারবে না। কথা কন? কথা কন? কথা কন? কোরআনের কথাগুলি মানলে স্বভাবই চোরের হাত হাতের জায়গায় থাকবে না। কথা কন? কথা কন? সব চোর নয়। কোরআনে চুরির হাত কাটার আইন আছে, সব চোরের না। যে স্বভাবই চোর তার হাত কাটার বিধান, অভাবী চোরের হাত কাটার বিধান নেই। এর হাত কাটার বিধান নাই। পেট ভর্তি, পেট ভরে চোখ ভরে না, 1000 কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হওয়ার ধান্দায় দেশে বিদেশে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স মার্কেট করার ধান্দায় যারা টাকা ঘুষ খায়, চুরি করে, কলম দিয়ে চুরি করে, এই সকল স্বভাবী চোরের 2 হাত কেটে দেওয়ার বিধান আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? যেই লুচ্চা স্বামী স্ত্রী রেখে পর নারীর সঙ্গে পরকিয়া করে, অপকর্মে লিপ্ত হয়, এই লুচ্চা ব্যক্তি অর্ধেক পুঁথে অর্ধেক ঢেলে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার বিধান আল্লাহ আমার এই মহাগ্রন্থ কোরআনে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? যেই নারী স্বামীকে রেখে পর পুরুষের সঙ্গে পরকীয়া লিপ্ত হয়, বিবাহিতা নারী, ওই নারীকে অর্ধেক পুঁতে অর্ধেক পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে জাহান্নামে পাঠাবার সংবিধান আল্লাহ মহাগ্রন্থ কোরআনে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এভাবে অসংখ্য এই কথাগুলি কি আল্লাহর এই কথাগুলির উপর আমরা খুশি না বেজার?
অল্প না বেশি? চাই না এই বিধানগুলি আসুক আমাদের উপরে, প্রয়োগ করা হোক আমাদের উপরে। এই চিন্তা চেতনা আমাদের মাথায় কার 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 আছে? একটু আল্লাহু আকবার। দুই হাত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুন। জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আর একটা কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার জন্মের পর থেকে বাংলাদেশে যত শাসক দেখেছি, আমার ধারণা মতে সকল শাসকগুলি হলো কোরআনের কিছু মানা আর কিছু প্রত্যাখ্যান করার শাসক। কতক্ষণ আল্লাহর বান্দা বলিও দাবি করে। ইহুদি খ্রিস্টান পশ্চাত্যের পাও চাটার অভ্যাস আছে, কথা কয় না মুসলমান। ঈদের মাঠেও যায়, মসজিদেও আসে মাঝে মধ্যে, আবার কোরআনের পাখীদের বিরুদ্ধে লম্বা গলায় গলাবাজি করতেও দ্বিধাবোধ করে না। কথাক্ষণ ঠিক তো খুবই কইলেন। সমস্যা তো এই প্যান্ডেলেও আছে না নাই? কেমন সমস্যা? আরে কাতারে খেলা চলছে, ক্রিকেট খেলা, এই ফাউলে ডাঙাডাঙি চলছে না? বাংলাদেশের ক্রিকেটার হোক আর ফুটবলার হোক, এরা যখন বিদেশের স্টেডিয়ামে যায় তখন পেপারের মধ্যে খবর আইসে টাইগার যাচ্ছে, টাইগার। কতক্ষণ ঠিক নেবে? ঠিক, টাইগাররা যায়, দেশ আর দেশ থাকে না। এটা কি রে? স্ক্রু ড্রাইভার আন, তুলে আগে চেক করবে না? আমার ধমকে মাইকও তো মানে কাঁপতেছে, কেউ আমি এখানে থাকতে পারবো না। রাজি আছেন তো? ইনশাল্লাহ আলোচনা করব, কি ইচ্ছা মতো করব। রাজি সবাই? নাকি বাগেরহাটের রাস্তায় ব্রেক দিবেন? হ্যাঁ, ব্রেক দেওয়া লোকও আছে, বহুত বড় আলেম, বহুত বড় আল্লাহওয়ালা। দে না টাইট, এই যে সেজদা করেছে, এমনি ভূমিকম্প হয়েছে। আপনি যে ভূমিকম্প করছেন কার মাইক রে? আমার ভাইরা, এরা যখন যায় স্টেডিয়ামে, পেপার পত্রিকায় খবর আসে টাইগার যাইছে, টাইগার মানে বাপরে বাপ। বিদেশের মাটিতে মনে হয় যে ভূমিকম্পন সৃষ্টি হবে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। ওরে আল্লাহ, আর যদি একটা 6 মারছে বাংলাদেশের প্লেয়ার, কাতারে খেলা, বাগেরহাটের টেলিভিশনের সামনেও একে চিল্লানিতে আর থাকা যায় না। কতক্ষণ 6 জীবন ছাড়ি দিয়ে চিল্লাইতেছে, মনে হয় এবার এরা একেবারে বিশ্ব চ্যাম্পিয়ন। কথা কয় না মুসলমান? কিন্তু 2 দিন পরে যে টাইগার বিমানবন্দরে ভূমিকম্পন সৃষ্টি করে গেল বিদেশে, আসার সময় ভ্যান গাড়ি চড়ে চুপচুপ করে বাংলাদেশে ঢোকে, তার কোনো খবর পাওয়া যায় না। কথাক্ষণ লক্ষ কোটি টাকা সরকার এই খেলোয়াড়দের পিছনে ব্যয় করে। কথা কয় না মুসলমান? লক্ষ কোটি টাকা। একটা সিরিজও বাংলাদেশ এখনো জয় করতে পারে নাই, বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? তাদের জন্য গাড়ি বাড়ি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়, ঔষধ ফ্রি, চিকিৎসা ফ্রি। আর বাংলাদেশের ওলামায়ে কিরামের হাতে তৈরি ডাইলের পানি খাওয়া লিল্লা বোর্ডিং এর হাফেজে কোরআন, ঠেলাওয়ালার বাচ্চা, রিক্সাওয়ালার সন্তান। যেই দেশে কোরআন নাজেল হয়েছে মক্কায়, মদিনায় কোরআন নাজেল হয়েছে, কুয়েত, কাতার, মিশর,
সুদান সহ, ইয়েমেন সহ, ওমান সহ, আফগানিস্তান, ফিলিস্তিন, এভাবে চীন, ইরান, পাকিস্তান, মুসলিম কান্ট্রি শত শত দেশের সঙ্গে কম্পিটিশন করার জন্য যায়। বাংলাদেশের গরিবুল্লাহ চৌধুরী, রিক্সাওয়ালার ঠেলাওয়ালার বাচ্চা, যার পোশাকটাও ঠিক মতো কেনার তৌফিক নাই, কথা বলে না, কথা বলে না, অত রবরবি নাই, বিড়ালের মতো যায়। কোরআনের পাখিরা বিড়ালের মতো যায়। আসার সময় রয়্যাল বেঙ্গল টাইগার, আসার সময় সারা বিশ্বকে তাক লাগিয়ে, সারা বিশ্বের মাতাকে হেড করাই দিয়ে, খোদ মক্কার হাফেজদেরকে মাথা নত করায়ে, খোদ মদিনার হাফেজদেরকে মাথা নত করায়ে, বাংলাদেশের গরিবুল্লাহ চৌধুরী সন্তান হাফেজে কোরআন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলার মাটিতে বীরের ভেসে আসে। কথা বলেন ঠিক না ঠিক? আরো আসতে কন। সাকিব আল হাসান ক্রিকেটার, সাকিব আল হাসান হলো চলচ্চিত্র জগতের ঝাকান্নাকা ঝাকান্নাকা ঝাকান্নাকা, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আর একটা সাকিব, নাজমুস সাকিব, কোরআনের সাকিব, কথা বলেন ঠিক না ঠিক? নাজমুস সাকিব আসছিল আমাদের ঠাকুরদাহে, নাজমুস সাকিব। তো তিন সাকিবের বাংলাদেশ, ওই দুই সাকিব বাংলাদেশকে ধুয়ে মুছে মাটির তলে দাফন করছে। আর কোরআনের পাখি নাজমুস সাকিব বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে 1 নম্বর চেয়ারে বসাই দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনওয়ালার ফ্ল্যাট বরাদ্দ হয় না, গাড়িও বরাদ্দ হয় না, ঔষধও বরাদ্দ হয় না, উপঢৌকনও হয় না। একথা বলতে বলতে ইদানিং হালকা কিছু উপহার দেওয়া হয়, কথা কয় না মুসলমান। তাহলে বুঝা গেল তোমরা কোরআনের পক্ষে নও, তারা কোরআনের, তোমরা কোরআনের পক্ষ নও, তোমরা কোরআনের বিপক্ষে। ঢোল বাজা গ্রুপের তোমরা পক্ষে, গান গায় তার পক্ষে, ঘুম ভাঙাইলো মরার কোকিলে, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, कैसे बनी लड़े बिना चटनी, कैसे बनी हे लड़े बिना चटनी, कैसे बनी, কথা কয় না। ওঠে জনগণ কয় বাপরে বাপ, হুররে। আমার কুড়িগ্রামের এক ভদ্রলোক হাজী সাহেব, আমাদের মকবুল হাজী সাহেব নয়, হাজী সাহেবের ছেলের মেয়ে 12ই ডিসেম্বর নাকি 16ই ডিসেম্বর বিজয় দিবস গান আনন্দ হয় না, গান হয় না? এই 16ই ডিসেম্বরে গান গাইছে। কি গান? ছোট্ট বাচ্চার কণ্ঠে, চিকন গলাম, শুধু শুনতে ইচ্ছা করে। গান গাইছিল, দোলা বাড়ির বতুয়ারে শাক, বতুয়া হল ফল করে রে, দোলা বাড়ির। আছেন একটা গান, জীবনে শোনেন নাই? বহু পুরানা গান। দর্শক মাতাল হয়ে আর একবার শুনছে, আবার আবেদন করে তৃতীয়বার শুনছে। সকালবেলা চায়ের দোকানে গল্প চলছে, কই ইস, আরে আমাদের এলাকার বলে এই মেয়ে কোনা গান গাইলো কালকে স্টেজে, এত কণ্ঠ, এত মধুর কণ্ঠ। ওই টাইমে হাজী সাহেব চা খাইতেছে। কয় কি রে আব্দুল করিম, মেয়েটা চিনিস না? না চাচা, মেয়ে চিনি না তো। ওটা আমার 3 নম্বর ছেলের মেয়ে, নাতনি। কারণ জনগণকে হাজী সাহেব আল্লাহ নিজ হাতে ওর কণ্ঠ দিছে। বাপরে বাপ, এত কণ্ঠ। হাজী সাহেব পামে ফুলিয়া এখন চার দোকানে কয় সবাই দোয়া করেন ওকে শিল্পী বানাবো। সুবহানাল্লাহ কবেন না? হ্যাঁ, আরে শিল্পী বানাবি হাজি, শিল্পী বানা মানে বেশ্যা বানা, কথা কয় না, কথা কয় না। ওই শুটিং পার্কের হাত ধরি টান দিবে, বুকে জড়ে নিবে, ও ধরবে চাবে, ফরকি যাবে, এই দিক দিয়ে যাবে, ও ওই দিক দিয়ে যাবে, লাস্টে বুকে বুক, ঠোঁটে ঠোঁট, মুখে মুখ লাগাবে। এই দৃশ্য পৃথিবীর মানুষকে দেখাবে। এরা বেশ্যা ছাড়া আর কিছু হতে পারে না, কথা কয় না মুসলমান?
কষ্ট পাইলেন? হ্যাঁ, 17 বার হজ করি কোনো লাভ হবে নয়াকারে না, ওই কেসে বানি হয়ে যাবে। বোঝেন নাই? মুসলমান মুসলমান ভাইরে আমার, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে চলবে? রাজি কারা কারা দেখি? আল্লাহু আকবার। 1 ঘন্টা, 1 ঘন্টা সারা রাত আমি থাকবো। প্রধান বক্তা বাদ, বয়া খেলে বাদ, এমনি হাতিয়ে দেব। শুনবেন তো ইনশাল্লাহ? দেখা যাইবে আমি যে হাদি 33 বছর নয় 35 বছর ওয়াজের বয়স, এখন থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত বয়ান করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু তোমরা থাকতে পারবে না। হ্যাঁ না, ধ্বজভঙ্গ ধরা মানুষ কিছু আছে, ঘন্টায় ঘন্টায় মতে, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আর আমি বসছি তো ফজর পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মুসলমান ভাইরে আমার, কথা আছে কথা। আল্লাহর বান্দা বান্দি, পর্দার অন্তরালের মায়েরা আমার, কলিজার টুকরা বোনেরা আমার, বাড়ির গরু খুলির ঘাস খায় না, মাঝে মাঝে খায়, কথা খায় না। বাড়ির গরু খুলির ঘাস খায় না, মাঝে মাঝে খুব খায়, কথা কয় না। খায় না? খায় না? খায় খায়। বাড়ির গরু খুলির ঘাস খায়, অবশ্যই খায়। এ মুসলমান, আল্লাহর বান্দা বান্দি, পর্দার অন্তরালের মায়ের আমার, কথা ছেড়ে মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আল্লাহর বান্দা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবীর সরদার, লিডার, সমস্ত নবীগণের ইমাম বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন না করলে আদম দুনিয়ায় আসতো না। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম দুনিয়ায় আসতো না, দাউদ আলাইহিস সালাম দুনিয়ায় আসতো না, সুলাইমান নবী দুনিয়ায় আসতো না, আল্লাহর বান্দা মুসা ঈসা নবী দুনিয়ায় আসতো না, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামও আসতো না। জিবরাইল শব্দ শুনতাম না, আজরাইল বলতে কিছু থাকতো না, মিকাইল ইসরাফিল বলতে কিছু থাকতো না, আসমান থাকতো না, জমিন থাকতো না, গাছপালা তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা, পশু পক্ষী কিছুই থাকতো না। কথা কন? তোমাদের মতো জালেমের জুলুম থাকতো না, কোরআন বিরোধী শক্তি থাকতো না। এ জালেমরা, কোরআন বিরোধীরা, আলেম বিরোধীরা, ভালো করে কর্ণকুহুরিতে কথাগুলি ঢুকাও। দুনিয়ার মধ্যে এসেছো আল্লাহর নবী বিশ্ব নবীর মাধ্যমে, বিশ্ব নবীর দয়ায়, বিশ্ব নবীর ওসিলায় পৃথিবীর মুখ দেখেছো। চেয়ারে বসছো বিশ্ব নবীর ওসিলায়, সম্পদের মালিক বিশ্ব নবীর ওসিলায়। এ জালেমরা, যেই নবীর ওসিলায় পৃথিবীতে আসলা, সেই নবীর বিরুদ্ধে তোমার কণ্ঠ দাঁড়ায়, একটা বার কি তোর অন্তর কাঁপে না? যে নবীর ওসিলায় পৃথিবীতে আগমন করলা, সেই নবীর উত্তরাধিকারী ওয়ারিসদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার চিন্তা চালাও, তোর কি একটা বার অন্তর কাঁপে না? যেই নবীর ওসিলায় দুনিয়ায় আসলা, সেই নবীর উত্তরাধিকারী নায়েবে নবী ওলামা ইকরামের গলায় ফাঁসি চালাও, হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি লাগাও। চিপা রুমে, আয়না ঘর নামে
অন্ধকার সেলের মধ্যে রাখো, নামাজের সুযোগ দাও না, ওযুর পানি দাও না, তোর কি একটা বার অন্তর কাঁপে না? দুঃখের সাথে বলতে হয় মুসলমান, বিশ্ব নবীর আগমনের ওসিলায় পৃথিবী হয়েছে। কিতাবের বর্ণনা, লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনাকে সৃষ্টি না করলে পৃথিবী বলতে কিছুই সৃষ্টি করতাম না। আপনাকে সৃষ্টি না করলে আমার লৌহ কলম সৃষ্টি হতো না। আপনাকে সৃষ্টি না করলে আমার আরশে আজিম সৃষ্টি হতো না। আপনাকে সৃষ্টি না করলে আমি আল্লাহর আল্লাহিয়াতের অ্যাডভার্টাইজ দিতাম না। আল্লাহু আকবার। বুঝা গেল আল্লাহর কুদরত প্রকাশ করেছেন আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দুনিয়ায় আগমনের ওসিলা। কত মহান নবী আপনার আমার, কত প্রিয় নবী আপনার আমার। সেই নবীকে নবীজি মক্কা যাচ্ছে নামাজে, আবু জেহেলের লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী নবীজির গলায় গামছা পেঁচাইয়া দুই দিক থেকে শ্বাস রুদ্ধ করে মেরে ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। কলজা ফেটে কান্না আসে রে মুসলমান। নবীজি মনে হয় ইন্তেকাল করবেন, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বন্ধুকে জালেমরা কষ্ট দিচ্ছে, আমার বন্ধুর জান চলে যাওয়ার উপক্রম। এ জিবরাইল, পৃথিবী ধ্বংস করা সম্ভব, আমার বন্ধু মুহাম্মাদের একটা চুল নষ্ট করা আমার দ্বারা সম্ভব না। রে জিবরাইল, আমার নবীর একটা পশমের যেই দাম পৃথিবীর কুল কায়নাত আরশে আজিম সহ পৃথিবীর সব কিছুর মূল্যের বিনিময় আমার বন্ধুর একটা পশমের সমান হবে না। আল্লাহু আকবার। সে নবী কষ্টে জান চলে যাওয়ার উপক্রম। রে জিবরাইল, জলদি যা, আমার বন্ধুর গলায় গামছা পেঁচাইয়া শ্বাসরুদ্ধ করতে চাচ্ছে। জলদি যা, আবু জেহেলের লেলিয়ে দেওয়া মাস্তান বাহিনীর হাত থেকে ঝটকায়ে গামছা সরে দাও। আল্লাহু আকবার। জিবরাইল 600 পাখা, একটা পাখার স্পিরিট। জালালাইন শরীফ, মিশকাত শরীফ, সিহা সিত্তার কিতাবে বর্ণনা এসেছে, তাফসীরের সমস্ত কিতাবে বর্ণনা এসেছে। জিবরাইলের একটা পাখা শুধু নাড়া দিলে, এমনি ভাবে একটা নাড়া দিলে গোটা পৃথিবী সেকেন্ড লাগে না, ভ্রমণ হয়ে যায়। তাফসীরের কিতাবে বর্ণনা, সারা পৃথিবীর সাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সব দরিয়ার পানি জিবরাইল আলাইহিস সালামের মাথায় যদি ঢেলে দেওয়া হয়, তাফসীরের কিতাবে বর্ণনা, হাদিসের বর্ণনা, সারা পৃথিবীর সাগর মহাসাগরগুলি সুখে মরুভূমি হয়ে যাবে, খান খান হয়ে যাবে। জিবরাইলের মাথা ভিজে চিপ পর্যন্ত এক ফোঁটা পানি আসবে না। আরো আসতে কোন আল্লাহু আকবার, আরো আসতে কোন আল্লাহু আকবার।
এখন চিন্তা চালান, জিবরাইল কত ছোট, আপনার আমার চেয়েও ছোট, কথা হয় না? সারা পৃথিবীর পানি যার মাথায় দিলে টিপ পর্যন্ত এক ফোঁটা পানি আসবে না, তার মানে সব পৃথিবীর পানি দিয়ে মাথা ধোয়ার পানি হবে না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়। আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ মহান। মহান কত মহান শোনাবো? শুনবেন? সবাই শুনবেন? জিবরাইল যদি গোটা পৃথিবীর পানি দিয়ে মাথা ভিজা না যায়, তাহলে জিবরাইলকে যিনি সৃষ্টি করছে তিনি কি, কত বড়। বিজ্ঞান বলে পৃথিবীর আয়তনের চেয়ে একটা আসমানে সূর্য, আল্লাহর মাখলুক, সূর্যের আয়তন 13 লক্ষ গুণ বড়। আস্তে কোন আল্লাহু আকবার। পৃথিবীর চাইতে সূর্য কত বড়? কয় লক্ষ গুণ? আওয়াজ দিয়ে বলেন, কয় লক্ষ গুণ? আরো জোরে, 13 লক্ষ গুণ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথাটা কান দিয়ে শুনতে হবে। 13 লক্ষ গুণ, তার মানে 13 লক্ষ পৃথিবী একখানে করলে যত আয়তন হবে না, আমার আল্লাহর সৃষ্টি সূর্যের আয়তন এর চাইতেও বড়। আল্লাহু আকবার। বিজ্ঞান সম্মত কথা, আসমানে একটা তারকা দেখা যায় ডিমের মতো, কতক্ষণ ঠিক নেবে ঠিক, ছোট্ট একটা লাইটের বাল্বের মতো। বিজ্ঞান বলে একটা তারকা সূর্যের চেয়ে কয়েক গুণ বড়। আস্তে কোন আল্লাহু আকবার। তার মানে সূর্য যদি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হয়, আর একটা তারকা সূর্যের চাইতে কয়েক গুণ বাদ দিলাম, 1 গুণ বড় ধরেন, 13 লক্ষ গুণ 1, 26 লক্ষ গুণ। কথা বলেন ঠিক না ঠিক? 26 লক্ষ পৃথিবী একখানে করলে আয়তন যত বিশাল হবে না, আমার আল্লাহ বলেন একটা তারকার আয়তন তত বিশাল। আর কব কথা কয় না মুসলমান? ঘুমাইছেন? চলবে চলবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর বড় জিনিস ছোট জিনিসের মধ্যে ঢোকে কেমনি? এটা কি কাল্পনিক কথা, চাপাবাজি কথা? বড় জিনিস কি ছোট জিনিসের মধ্যে ঢোকে? ঢোকে নাকি? না। কয় সূর্য যদি এত বড় হয়, পৃথিবীতে সূর্য আসমানে একটা প্লেটের মতো দেখা যায়, কথা কয় না? এটা কেমনি সম্ভব? এ মুসলমান, আল্লাহর বান্দা, পর্দার অন্তরালের মায়ের আমার, এই যে মোবাইল ধরে নেন, একটা টাচ মোবাইল, পৃথিবী বড় না টাচ মোবাইল বড়? আসতে কন, আরো জোরে কন। স্বীকার না করলে হয় না। ওই দাদা নাতি গল্প করে, দাদা কয়, এই শালা আমি কি কব, খালি হু হু করবা। কি কথা কন ঠিক নেবে ঠিক? হু হু না করলে তো আমার গল্পে মজা আসবে না। এখন দাদা যাই কয়, নাতি মাঝে মাঝে কয় হুম দাদা, হুঁ দাদা, জি দাদা। দাদার জজবা বাড়ি যায়। কথা কন ঠিক নেবে ঠিক? তো আপনারা যদি দুর্বল হন, তা আমি তো চিতর হয়ে যাব। আমি তো ডেইলি দিনে সফরে। এ মুসলমান, সারা পৃথিবী একটা মোবাইলে, আর মোবাইলের ভিতরে মেমোরি কার্ড, এটা পিচ্ছি একটা জিনিস। কথা কয় না মুসলমান? যদি মানুষের মেধা দ্বারা ছোট্ট একটা মেমোরির মধ্যে গোটা পৃথিবীর সব কিছু ঢুকানো সম্ভব হয়, আল্লাহর বান্দা মানুষ হয়ে পৃথিবীকে একটা মেমোরির মধ্যে যদি আনতে পারে, আমার আল্লাহ কি ছোট্ট পৃথিবীর ভিতরে বড় সূর্য সিটিং করতে পারে না? পারে পারে পারে। এই মুসলমান, আল্লাহর বান্দারে,
এ আল্লাহর বান্দা, বিজ্ঞানসম্মত কথা, একটা তারকা নয়, 500 তারকার আয়তন যত বিশাল, এই 500 তারকার আয়তন সমপরিমাণ একটা গ্যালাক্সির আয়তন হয়। আল্লাহু আকবার। লম্বা গেলে রাত শেষ হবে। এই সূর্য আসমানে, আসমান জমিন থেকে 500 বছরের পথ। আল্লাহু আকবার গান। 500 বছরের পথ জমিন থেকে আসমান, প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পথ। এই প্রথম আসমানে সূর্য আছে, তারকা আছে, নক্ষত্র আছে, গ্যালাক্সি আছে, গ্রহ আছে, উপগ্রহ আছে। এই প্রথম আসমান আল্লাহ তাআলা বানাইছেন সম্পূর্ণ সবুজ জমরুদ পাথর দ্বারা। এ দেশের জালেমরা, পৃথিবীর রাজা বাদশাহ, শুনে রাখ, আসমানের একটা সূর্য না, আসমান, গোটা আসমান আল্লাহ তাআলা নির্মাণ করেছেন সবুজ জমরুদ পাথর দ্বারা। গোটা পৃথিবী 1000 কোটি বার বিক্রি করলেও 1 কোটি নয়, 1000 কোটির 1 ভাগে আসমানের নির্মাণ করার মতো সবুজ জমরুদ পাথর কেনার টাকা পৃথিবী 100 কোটি বার বিক্রি করলেও হবে না। সেই পৃথিবীর একটা দেশের চেয়ার পেয়ে, পৃথিবীর একটা দেশের বাদশাহ হয়ে মাতবরি করার কিছুই নাই, জুলুমবাজি করার কিছুই নাই। এ জালেমরা, কত পাওয়ারফুল হয়েছ, কত পাওয়ারফুল হয়েছ। আল্লাহ বলে তোমাদের মূল্য বাতাস নয়, খড়কুটার চাইতো তোমরা দুর্বল। আল্লাহু আকবার। আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর। দ্বিতীয় আসমান আল্লাহ নির্মাণ করেছেন সম্পূর্ণ লোহা দ্বারা। গোটা পৃথিবী বিক্রি করলে দ্বিতীয় আসমানের 4 ভাগের 1 ভাগের 1 কোটি ভাগের 1 ভাগ নির্মাণ করার লোহা পৃথিবীবাসীর হাতে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরে আমার, দ্বিতীয় আসমানের দূরত্ব 500। তৃতীয় আসমান এমনি ভাবে আল্লাহ নির্মাণ করেছেন, এগুলিতেও গ্রহ উপগ্রহ অনেক কিছু আছে। আল্লাহর বান্দা, মেমোরির মধ্যে হিসাব লাগান, আসমান তাইলে কত বড়, যেই আসমানে কোটি কোটি তারকা, কোটি কোটি গ্যালাক্সি, যেই আসমানে নক্ষত্র কোটি কোটি। আল্লাহর বান্দা, উপগ্রহ, গ্রহ, মঙ্গল, বৃহস্পতি, বুধ, এগুলি আসমানের মধ্যে আল্লাহ সেটিং করেছে। তাহলে আসমানের দূরত্ব দুনিয়ার তুলনায় 1000 কোটি লক্ষ গুণ বড় হয়। আল্লাহু আকবার। বিজ্ঞান স্বীকার করছে মানুষ। চতুর্থ আসমান 500 বছর। চতুর্থ আসমান আল্লাহ বানাইছেন সম্পূর্ণ তামা দ্বারা। আল্লাহু আকবার। পঞ্চম আসমান আরো 500 বছর। পঞ্চম আসমান নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ রূপা দ্বারা। ষষ্ঠ আসমান নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ স্বর্ণ দ্বারা। সপ্তম আসমান নির্মাণ করা হয়েছে লাল ইয়াকুত মুক্তা দ্বারা। আল্লাহু আকবার। এখন হিসাব মিলান, প্রথম আসমানের তুলনায় দুনিয়া কত, দুনিয়ার আয়তন কত। কিতাবের বর্ণনা, প্রথম আসমানের তুলনায় দুনিয়া কত বড়। কয় বিশাল একটা ময়দানে একটা সানাবুট ফেলাই দিলে সানাবুটটা পৃথিবীর যতটুক জায়গা দখল করেছে, আসমান প্রথম আসমানের তুলনায় দুনিয়া একটা সানাবুটের সমান। আল্লাহু আকবার। কয় দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান, কয় দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান কত ছোট। কয়েকটা খড়কুটার মাথা পৃথিবীর বিশাল একটা মাঠের মাঝখানে ফেলাই দিলে ওই খড়কুটাটা যতটুক জায়গা দখল করে, আল্লাহ রব্বুল আলামিনের দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানের স্থান হলো, জায়গা হলো খড়ের একটা কুটার সমান। আল্লাহু আকবার। তৃতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান কত বড়।
কেতাবে বর্ণনা তৃতীয় আসমানে তুলনায় দ্বিতীয় আসমান। কয় ময়দানে পেঁয়াজের একটা খোসা বিশাল বড় ময়দানে ফেলায় দিলে ওই ময়দানের পেঁয়াজ যতটুক জায়গা দখল করে তৃতীয় আসমানের চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমান একটা পেঁয়াজের খোসার সমান। আল্লাহু আকবার। পঞ্চম আসমানের তুলনায় চতুর্থ আসমান কয়েকটা চুল ফেলায় দিলে ময়দানে যেই পরিমাণ কাটা চুলের একটা টুকরা ময়দানে যতটুক জায়গা দখল করে পঞ্চম আসমানের তুলনায় চতুর্থ আসমান একটা চুলের জায়গার সমান। আল্লাহু আকবার। আশ্চর্য হওয়ার বিষয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ষষ্ঠ আসমানের তুলনায় পঞ্চম আসমান কত বড়। কেতাবের মধ্যে বর্ণনা কয় ডারকা মাছের চোখ যত বড়, ষষ্ঠ আসমানের তুলনায় পঞ্চম আসমান ডারকা মাছের চোখের সমান। আল্লাহু আকবার। সপ্তম আসমানের তুলনায় ষষ্ঠ আসমান কত বড়। আল্লাহর বান্দারে ষষ্ঠ আসমানে সপ্তম আসমানের তুলনায় ষষ্ঠ আসমানের আয়তন হলো একটা মসুর কালাই বা বাদাম মাঠের মাঝে ফালায় দিলে যেই পরিমাণ জায়গা দখল করে সপ্তম আসমানের তুলনায় ষষ্ঠ আসমান একটা মসুর কালার ডাইলের সমান। আল্লাহু আকবার। এখন হিসাব মিলান তো, পৃথিবী নয়, পৃথিবী সহ আসমানগুলির আয়তন কত বিশাল, মানুষের মাথায় ধরা পড়ে না। কতক্ষণ ঠিক না বিধি? এ মুসলমান, আল্লাহ কত বড় এখন পরিচয় দিয়ে আসল কথা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কত বড় এখনো বলেন নাই, শুধু পৃথিবী আসমান জমিন কত বড় বললেন। এবারে আল্লাহ বলেন আয়াতুল কুরসির মধ্যে আমরা সবাই পড়ি ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আস্তে কোন আল্লাহু আকবার। তরজমা করে শুনাই দেই, ওয়াসিআ প্রশস্ত, কুরসিয়ুহু আল্লাহর কুদরতি বসার চেয়ার আসন, আল্লাহর কুদরতি আসন প্রশস্ত। কত প্রশস্ত? আসসামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমানের আয়তন যত বিশাল, সাত জমিনের আয়তন যত বিশাল হয়, এর চেয়ে আল্লাহর বসার চেয়ারের আয়তন কোটি গুণ বড় হয়। আল্লাহু আকবার। আরেকটা বার কবেন আল্লাহু আকবার। আরেকটা বার কবেন আল্লাহু আকবার। আল্লাহ মহান, কত মহান। আল্লাহ এখানে পরিচয় দিয়েছে, আর সামনে যাওয়ার সময় নেই। আল্লাহর চেয়ার যদি সাত আসমান সাত জমিনের আয়তনের চেয়ে বড় হয়, আল্লাহ কত বড় হিসাবটা মিলাই নেন। এজন্য সারা পৃথিবীর পানি জিবরাইলের মাথায় দিলে জিবরাইলের মাথা ভেজে চিপে পানি আসে না। জিবরাইল আসে এক টান দিয়ে মক্কায় আবু জেহেলের লেলিয়ে দেওয়া মাস্তান বাহিনীর এক ধাক্কা দিয়ে গামছা উড়াই দিয়ে বিশ্ব নবীর হেফাজত করাইছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন? বিরক্ত হয়েছেন? চলবে? কার কার চলবে? বিদ্যুতের গতিতে হাত তুলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। মাঝখানে আল্লাহর সংক্ষিপ্ত একটু পরিচয় আমি দিয়ে দিলাম, এখন আলোচনায় যাই। মনে করিয়েন না যে বুড়া দাড়ি পাচ্ছে আলোচনা এলোমেলো করে লাইন কেটে যাবে। কোথায় জিবরাইলের মাথায় পানি ভিজাইলো আর কোথায় আরশে আজিম পর্যন্ত চলে গেল, এর পাত্তায় পাইতেছি না। কি ব্যাপার, কি হাতে কি কয়? হুসেন নারী ঠিক থাকে, কথা কোন ঠিক না ঠিক? মুসলমান ভাইরে আমার, সেই বিশ্ব নবী মক্কার জমিনে নামাজে আল্লাহর ঘরে সিজদায় বেঈমানরা মরা উটের পচা ভুঁড়ি বিশ্ব নবীর মাথার উপরে চাপা দিয়েছে।
নবী দুর্গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, মারা যাবে। আমার আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা বিশ্ব নবীর হেফাজত চালায়। আল্লাহু আকবার। আল্লাহ যাকে চায় কেউ তাকে মারতে পারে না। কথা কয় না মুসলমান? এ আল্লাহর বান্দা, পর্দার অন্তরালের মায়েরা আমার, কি বলবো আল্লাহর বান্দারে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলহ হুদাইবিয়া কাফেরদের সঙ্গে সন্ধি হতে যাচ্ছে, লেখালেখি হবে, তারাও আমাদের উপর আক্রমণ করবে না, আমরাও তাদের উপর আক্রমণ চালাবো না। সন্ধি লেখাতে এই চিঠির মধ্যে নবীজির পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা লেখা হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ লেখা হবে। এটা কি দোষের কিছু? কথা বলে না মুসলমান? রাসূলুল্লাহ শব্দটা আবু জেহেল, উতবা, শাইবা, জালেমরা নবীর নামে, মুহাম্মাদের নামে রাসূলুল্লাহ শব্দ থাকবে, তারা এটা মেনে নিতে রাজি হলো না। রাসূলুল্লাহ থাকলে আমরা সন্ধি মানব না। নবীজির কাছে খবর গেল। নবীজি বলেন, সাহাবীরা রে, কেটে দাও, রসুল শব্দ কেটে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহ শুধু লিখে দাও। নবীর সাহাবী কি মানবে কথা? জীবন দিয়ে নবীজিকে ভালোবাসে, রসুল শব্দটাও থাকতে দিবে না। সাহাবায়ে কেরাম মানতে রাজি না। গরম হয়ে গেছে, অনুমতি দেন, জীবন দেব, রসুলুল্লাহ কাটতে দেব না। আল্লাহু আকবার। আশেকে রসুল দাবি করি, কাকেই বলে আশেকে রসুল? নবীর সাহাবী বলছে জীবন দেব, রসুল শব্দ কাটতে দেব না। এবারে রসুল বলে, সাহাবী আবু বকর, চিঠিটা আমাকে দাও, দেখায় দাও। নবী তো উম্মি, লেখাপড়া জানে না, কোথায় আমার নামে রসুল শব্দ দেখায় দাও। দেখায় দেওয়া হলো। নবীজি নিজের হাতে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। দিয়ে বললেন, সাহাবীরা রে, এ সাহাবী, আমি কাগজের নবী না, কাগজে আমার নাম রাসূলুল্লাহ থাকলো আর থাকলো না, এটা আমার পরোয়া না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর শ্রেষ্ঠতম নবী। আল্লাহু আকবার। কাগজে রাখলেও আমি নবী, থাকলেও নবী, না থাকলেও নবী। কেউ মানলেও নবী, কেউ না মানলেও আমি নবী। কথা কয় না মুসলমান? কেটে দে, কেটে দে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই কাগজে নিজের হাতে চিঠিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দিলাম। তারা খুশি তো আমি খুশি। তবে জেনে রাখো রে সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কাগজের মধ্যে আমার নাম খোদাই করে রাসূলুল্লাহ ঘোষণা করেছেন, ওই কাগজ থেকে পৃথিবীর কোন শক্তি আমার নাম ডিলিট করার সাহস রাখে না। আস্তে করে আল্লাহু আকবার। সেই কাগজ হলো কোরআন। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে খোদাই করে বসাই দিয়েছেন, স্বর্ণ অক্ষরে খোদাই করা। পৃথিবীর কোন জালেম এই কাগজে
খোদাই করা বিশ্ব নবীর নাম ডিলিট করতে পারবে না। কথা কয় না মুসলমান? যতই লাফাও লাভ হবে না। আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। বিশ্ব নবীর প্রতিনিধি খলিফা প্রতিনিধি রেখে গেছেন নায়েবে রাসূল উলামায়ে কেরাম। কথা কন। আজকে ওই কাফেররা বিশ্ব নবীর নামে মুহাম্মাদুর রাসূল শব্দ মানতে রাজি ছিল না। আজও পৃথিবীর মধ্যে মুসলমানের মধ্যেই মুসলিম দাবি করে। আল্লাহর বান্দা, আমার জীবনে দেখেছি চাকরির ইন্টারভিউ রিটার্ন পরীক্ষায় পাস, ভাইভা পরীক্ষায় পাস, ভেরিফিকেশনে আসছে, দেখে তার পরিপাস, তার সার্টিফিকেট হলো মাদ্রাসায়। এখন অফিস থেকে কয় এটা ডিলিট করে দাও, মাদ্রাসার সার্টিফিকেটের চাকরি হবে না। কথা কয় না মুসলমান? কথা কয় না মুসলমান? এর আবু জেহেলের পেতাক্তা, আবু জেহেলের পা চাটা কুত্তা এরা। কথা বলেন ঠিক না বিধি? কলজা ফেটে যায়। মেধা তালিকায় যদি চাকরি হয় তো মাদ্রাসা আর স্কুল বৈষম্য কেন? কথা কয় না? কথা কয় না মুসলমান? যারা ধুকে ধুকে লাঞ্ছিত হয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট সার্টিফিকেট, পরীক্ষায় ফার্স্ট, ভাইভায় ফার্স্ট, কিন্তু তাকে চাকরি দেওয়া হবে না বলে কেন? কয়টা মাদ্রাসা পড়ুয়া, এটা রাজাকারের বাচ্চা। আওয়াজ আছে? আছে আছে, শরীরে আওয়াজ আছে? কার কার আছে দেখি আল্লাহু আকবার। ঠিকঠাক তাকবীর দিলে বাঘের মতো দিবেন, না পাইলে বিলের মতো চেপ্টা নাকি খাবেন। এই মুসলমান, সত্য বললাম না মিথ্যা বলছি? চাকরি থেকে বঞ্চিত হয়েছে না হয় নাই? মাদ্রাসা পড়ুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি হয় না। কথা কয় না মুসলমান? হ্যাঁ, কোন সার্টিফিকেট দিয়ে চাকরি দিতে চাও? এই জন্যই তো বলি, মনে একটা গান পড়ে গেল, কব কব কব। ঠেলার চোটে বদনা ফাটে রে বন্ধু, আরো ফাটে নোটা। আরে অজাগতে কইরা পেরেতে জাতির হইল খোটা রে, ঠেলার চোটে বদনা ফাটে রে। কি ঠিক না ঠিক? এমন ঠেলা, এমন ঠেলা, গরম ভাত খাবার টাইম নাই, বেডিং সার পালারে পালা। কথা কয় না? কথা কয় না? পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গালে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গালে ঝুলবে তালা। হক আছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে ওরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা কয় না? আমি পালাবো না, আমি পালাবো না। কোথায় কাকু? ও কাকু কোথায়? আসো না, একটু চা খাই। কথা কয় না মুসলমান? কথা কয় না মুসলমান? লক্ষ আলেমের শাহাদাতের বিনিময়, লক্ষ আলেমের শাহাদাতের বিনিময় জালেম শাহী খান খান হয়েছে, অতীত হয়েছে, বর্তমানেও হবে, আগামী দিনও হবে। ইনশাআল্লাহ বিজয় আসবে কোরআনওয়ালা। রাজি? এই দেহে বুলেট আছে, বুলেট, এই দেহে বুলেট। কাউকে ভুলার টাইম নাই। সময় আসলে কথা হবে, কথা হবে। তুমি কতটুক সহ্য করতে পারবো জানি না,
যেভাবে জুলুম হয়েছে ওইভাবেই প্রতিশোধ ইচ্ছা করলে আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু কোরআন প্রতিশোধে যায় না, ক্ষমায় যায়। কোরআন প্রতিশোধ নেওয়াকে উত্তম বলে নাই, ক্ষমা করাকে উত্তম বলেছে। আমরা ক্ষমাকে পছন্দ করি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা তোমাদেরকে আলিঙ্গন করে বুকে জড়াই নেব যদি সংশোধনে আসো। সংশোধনে আসবে না তাহলে জানি না কতটুকু সহ্য করতে পারবা। কথা কয় না মুসলমান? কথা কয় না মুসলমান? এটা মানুষ নষ্ট হয়ে গেছে। কথা কয় না, কয় না, কয় না? এই মানুষটা ভোটে আসলো, এটা নষ্ট। এতদিন জানতাম এটা আল্লাহওয়ালা লোক, এটা তো নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহওয়ালা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতো না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রনায়ক ছিলেন না? ছিলেন না? মুসলমান আসতে কয় কেন? আসতে কয় কেন? কতদিন চোরের পিছনে নামাজ পড়বেন? কতদিন গুন্ডাকে ইমাম বানাবেন? কতদিন ধর্ষককে ইমাম বানাবেন? কতদিন মদখোরকে ইমাম বানাবেন? কথা কয় না মুসলমান? নেতা মানে ইমাম, ইমাম মানেই নেতা। কথা কয় না? ও মসজিদের ইমাম যদি লঙ্গি একটা ধেদরি পড়ছে, কয় দাও এটার পিছনে নামাজ হবে না, এটা বাদ দাও। কথা কয় না? আর তোমার ওই নেতা, বড় নেতা, চেয়ারের নেতা তো চোখের সামনে যদি ধর্ষণ করে, তাও কয় কয় নেতা মানুষের দ্বারা এইলে দুই একটা তো হবে, এটা কি ব্যাপার হল? কথা কয় না মুসলমান? আমাদের দেশের এক বিদায়ী নেতা, তার ছেলের অপকর্মের অভিযোগ গেছে নেতার কাছে, বাবার কাছে। এই ব্যাপার আপনার ছেলে ধর্ষণ করেছে, জেনা করেছে। নেতা ধমক দিয়ে বলছে, এই মিয়ারা, নেতার ছেলে হলে এরকম দুই একটা ঘটনা ঘটবে, এটা আবার কি হয়েছে তেমন কিছু? নাউজুবিল্লাহ। আসতে কন, আর নাহলে শ্বশুর বাড়ি দেয় নাউজুবিল্লাহ কবেন। এ হলো অবস্থা। তাদের পিছনে বারবার মুসলমান দৌড়ায়। মুসলমানের লজ্জা থাকার কথা। কথা কয় না মুসলমান? কথা কয় না মুসলমান? গাছে উঠছে চোর। কি উঠছে? গাছে উঠছে চোর। আম পারবে বা নারকেল পারবে। এখন মালিক গিয়ে দেখে, কিরে চোর, এই কে তুমি? বাড়ি কোথায়? বাগপুর। বাগপুর কোথায়? দক্ষিণটাড়ি। কার ছেলে? নেল খেলুর। দক্ষিণটাড়ি নেল খেলু থাকলে রাগ করিয়েন না আবার। কথা ভান ঠিক না ঠিক? কার হুকুম নিয়ে শস্য গাছে? নাম বেঠা, আজকে তোর বাপের দ্বারায় তোর উচিত বিচার করি নেব। নামছে, চাচা মিয়া, আমার বাবার কাছে বিচার দিয়ে কোনো লাভ হবে না। আমি তো নারকেল পাড়ার জন্য গাছে উঠছি। ওই যে বাবাক দেখেন ওই পাশে বড় আমের বাগানে ব্যাগ বস্তা ধরে আম পাড়িতেছে, চুরি করি আম পাড়তেছে। কথা কন, কথা কন, কথা কন। আমি তো নারকেল চোর, আমার বাবা হলো বস্তা নিয়ে আম চোর। কথা কয় না মুসলমান? বাংলাদেশের অবস্থা এই। চকিদার থেকে নিয়ে মন্ত্রী পর্যন্ত সব চোর আর চোর। কথা কয় না? মাঝে মধ্যে দুই একটা ভালো। এখন বিচার কাকে দিবেন? ব্যাগ চোরের বিচার বস্তা চোরের দিয়ে বিচার পাওয়া যাবে না। তাই হয়েছিল অতীতের জীবনে। আমাদের অতীতের জীবন এমন ছিল। পরিবর্তনে আসতে হবে। কথা কয় না মুসলমান? কথা কয় না মুসলমান? আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর রে, আমার নাম কাগজে থাকলেই চলবে আর না থাকলেও চলবে। আমি প্রকৃত নবী, আমি কাগজের নবী না। আল্লাহু আকবার। আমি কাগজের নবী না, আমি বাস্তব নবী। এক পর্যায়ে আল্লাহর বান্দা বিশ্ব নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম, আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর জালেমরা,
কোরআনের পাখি, নবীর ওয়ারিস, নায়েবে রাসূল ওলামায়ে কিরামকে তোমরা দুনিয়া থেকে মিঠাই দিতে চাও, বদনাম লাগাইতে চাও, ডিলিট করে দিতে চাও, পারবি না রে, ডিলিট করতে পারবি না। এমন কাগজে খোদাই করে ওলামায়ে কেরামের মর্যাদা বর্ণনা করেছি। পৃথিবীর কোন শক্তি ওই খোদাই করা আলেমের মর্যাদা ডিলিট করতে পারবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ খোদাই করে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, আয়ুব ভাইয়ের আগমন। এ মুসলমান, আল্লাহ খোদাই করেছে কোরআনে উলামায়ে কিরামের মর্যাদা। আল্লাহ নিজেই বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একমাত্র কেবলমাত্র আমার বান্দাদের মধ্যে, নবীর উম্মতের মধ্যে বেশি থেকে বেশি প্রিয় হলো আমার উলামায়ে কেরাম। আল্লাহ যাকে প্রিয় ঘোষণা দিয়েছে কোরআনে, স্বর্ণাক্ষরে খোদাই করা, পৃথিবীর কোন শক্তি এই খোদাই করা সম্মান কেড়ে নিতে পারে নাই, পারতেছে না, আগামী দিনেও পারবে না। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আস্তে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, এ পৃথিবীর জালেম আবু জাহেলের বংশধর, কোরআনের বাতি যেই আলো আমি আল্লাহ নিজে জ্বালাইছি, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এই আলোকে ফু দিয়ে নিভানো যায় না। আল্লাহু আকবার। এই লাইটের আলো, বাল্বের আলোটা ফু দিয়ে নিভাইতে পারবেন? কথা কয় না, যাবে যাবে না। আমার আল্লাহ বলেন, কোরআন নামক যেই বাতি আমি আল্লাহ জ্বালাইছি, পৃথিবীর কোন জালেম মুখ দিয়ে ফু দিয়ে সেটা নিভাইতে পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, আমি এই আলো জ্বালাইতেই থাকব, প্রজ্বলিত করব, যদিও পৃথিবীর জালেম কাফেরদের সেটা পছন্দ না হয়। আল্লাহু আকবার। মুসলমান, প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত। আমার জীবনে এক মিনিটও প্রধান বক্তা বসায় কথা বলি না। আমি বাড়ির মানুষ, দোয়া চাই, দোয়া করি। আগামী দিনে সুযোগ হলে ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। তো ওনাকে আগে আনার কি দরকার? এটা আমাকে আগে দিতেন না। একজন মেহমানক বসে দিয়ে আমি এখন কি, উনি এখন আল্লাহর হস্তে কবে হয়ে যাবে। ইনশাআল্লাহ। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। কারণ একজন প্রধান মেহমান বসাইয়া 10 মিনিট 15 মিনিট, এটা ভদ্রতার কাজ না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ আমরা সেই কোরআনের পক্ষে শক্তি কারা কারা দেখতে চাই, দুহাত জাগান। আল্লাহু আকবার। কোরআনের শক্তি নিয়ে কবরে যেতে চাই। কথা বলে ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য উলামায়ে কেরামের ইমামতিতে আমাদের বাকি জীবনটুকু আল্লাহ তাআলা কাটাবার সুবর্ণ সুযোগ দান করুন, তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলামিন হুজুর
প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন বাঁকুড়বাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বাঁকুড়বাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের প্রিয় মানুষ হযরতুল্লাহ হযরত মাওলানা সাইফুল ইসলাম জিয়াদি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আল্লাহ তাআলা উক্ত আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করেন। আল্লাহ তাআলা হযরতের